আমাদের এই বাংলাদেশে কি কখনো পুরুষ নির্যাতনের কোনো আইন হবে না? আমাদের বাংলাদেশে কি সারা জীবন এই পুরুষরা শুধু তাদের স্ত্রীর দ্বারা নির্যাতিত হতে থাকবে? আমাদের এই বাংলাদেশে প্রায় 61% পুরুষ তাদের স্ত্রীর দ্বারা নির্যাতিত হচ্ছে, কিন্তু সেই পুরুষ ভাই তার মান সম্মান রক্ষার্থে এবং তার পরিবার ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচার জন্য এই গোপন তথ্যটি সবসময় গোপনই রেখে দেয়। তাদের মনের মধ্যে সবসময় দুরারোগের মতো কষ্টার্জিত হয়ে যায়, তাও তারা প্রকাশ করে না। কিন্তু দেখেন, একটা নারীর ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে সেই নারী সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, সারা বাংলাদেশে হই হুল্লোড় করে ছড়াই দেয় যে অমুক মানুষ দ্বারা আমি নির্যাতিত হয়েছি, অমুক ছেলের দ্বারা আমার এটা হয়েছে। এবং এই ঘটনা যখন পাবলিশ হয়, তখন বাংলাদেশের অনেক বোদ্ধারা, অর্থাৎ অনেক সামাজিক সংগঠন, অনেক বড় বড় প্রতিষ্ঠান, তারা মাথা উঁচু করে বলে নারীর অবমূল্যায়ন হয়েছে, নারীকে অসম্মান করা হয়েছে, নারীকে নির্যাতিত করা হয়েছে, ওই কালপিট নামক পুরুষটাকে শাস্তি দাও, তাদেরকে ধ্বংস করে দাও। কিন্তু কি এই বাংলাদেশ তথা সারা পৃথিবীতে কি শুধু নারীরাই নির্যাতিত হয়? নারীর দ্বারা কি কোনো নির্যাতিত হয় না পুরুষরা? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। রেডিও জকি তথা আরজে কিবরিয়া। আরজে কিবরিয়ার নাম শোনেন নাই এমন লোক এই বাংলাদেশে নেই বললেই চলে, কারণ আরজে কিবরিয়া একটি প্রামাণ্য অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে জীবনের গল্প। তার এই অনুষ্ঠানে বিভিন্ন উঠতি বয়স্কী ছেলেরা, অর্থাৎ তাদের জীবনে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তার এই অনুষ্ঠানে প্রচার করেন। দেখেন, সেই অনুষ্ঠানটা আমি আজ থেকে প্রায় 12 বছর ধরে শুনছি, কত মানুষের জীবনের গল্প শুনেছি, কিন্তু দেখেন এই জীবনের গল্পের কাছে হার মেনে দিলেন এই আরজে কিবরিয়া। যিনি জীবনের গল্পর পরিচালনা করেন, সঞ্চালনা করেন, তিনি আজকে তার জীবনের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন। শোনা গেছে আরজে কিবরিয়ার যে স্ত্রী, তার অত্যাচারের কারণে তার মাকেও তার বাসায় রাখতে পারেন না। তার অত্যাচারের কারণে তিনি তার মা বাবাকে এক ঘরে করে রেখে দিয়েছেন। হায় রে নারী জাতি! যে নারীর জন্য একটা পুরুষ সকাল থেকে রাত অবধি গাধার খাটুনি খাটে, যে নারীর জন্য একটা পুরুষ তার নিজের দেশকে ত্যাগ করে বহির্বিশ্বে যায় তাদের সুখে থাকার জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু দেখেন সেই নারী তার স্বামীকে নির্যাতিত করে। দেখেন তো, বাংলাদেশে এইরকম আরজে কিবরিয়া কি শুধু আরজে কিবরিয়া একজনই আছে? না, আমাদের বাংলাদেশে এরকম আরজে কিবরিয়া লাখ লাখ আছে যারা তাদের স্ত্রীর দ্বারা নির্যাতিত হচ্ছে। দেখেন, একটা পুরুষ যদি একটা স্ত্রীকে তালাক দেয়, ডিভোর্স দেয়, তখন তাকে অনেক পানিশমেন্ট দেওয়া হয়, তাকে ভরণ পোষণের খরচ দেওয়া হয়, তাকে অনেক টাকা পয়সা দেওয়া লাগে। কিন্তু দেখেন তো, একটা নারী যদি একটা পুরুষকে ডিভোর্স দেয়, তাহলে কি সেই নারীর কোনো পানিশমেন্ট দেওয়া হয় কিনা? সেই নারীকে কোনো শাসন করা হয় কিনা? সেই নারীকে কোনো কিছু করা হয় কিনা? বরঞ্চ সেই নারী ইচ্ছা করলে আবার কিছুদিন পর এসে সেই পুরুষ ভাইকে নির্যাতিত করতে পারে, তাকে হয়রানি করতে পারে, তাকে বিভিন্ন মামলা হামলা দিতে পারে, কারণ বাংলাদেশের আইন সেইভাবেই তৈরি করা হয়েছে। তাহলে এই নারীরা কি সারা জীবন এই পুরুষদেরকে শুধু অত্যাচারই করে যাবে, তাদের শোষণ পিষণই করে যাবে? কারণ একটাই, বাংলাদেশের নারী হচ্ছে প্রেসিডেন্ট, সে নারীর পক্ষেই কথা বলবে, সে কখনো ছেলেদের পক্ষে কথা বলবে না। দেখেন, আরজে কিবরিয়া তার জীবনের গল্পটি তিনি তো গোপন রাখতে পারতেন, তিনি গোপন রাখেন নাই। তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন যে তার স্ত্রী এত পরিমাণ খারাপ চরিত্রের মেয়ে, তাকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। তাহলে কি সারা জীবন এই রকম আরজে কিবরিয়ার মতো পুরুষরা শুধু মারই খেয়ে যাবে? তাদের জন্য কি কোনো আইন হবে না এই বাংলাদেশে? তাদের জন্য কি কোনো সুরাহা হবে না এই বাংলাদেশে? এইটা কি বাংলাদেশ সরকার চায়? কারণ কি বাংলাদেশে শুধু নারীরাই সারা জীবন এটা করবে? একটি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। দেখেন, যখন মহান আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন, তখন এই আদমকে পথভ্রষ্ট করেছেন এই নারী।
এক কথায় সৃষ্টির লগ্ন থেকে আজ অবধি প্রত্যেকটা ঘটনার ভিতরে দেখেন নারী যেভাবে হোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে। একটা বড় বড় অশান্তি বলেন, বড় বড় পারিবারিক দ্বন্দ্ব বলেন, সব কিছুর মধ্যে দেখবেন একটা নারী জড়িত আছে। সেই নারী গোপনে পিন মারছে, সেই পিনের উপর ডিপেন্ড করেই ছেলেরা বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ছেলেরা খুনাখুনি করছে, সবই নারীর কারণে। আরেকটি উদাহরণ দিই আপনাদের, সেটা হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ আজ থেকে 2-3 বছর আগে রিফাত শরীফ অর্থাৎ নয়ন বন্ড, দেখেন তো কিভাবে ভিলেনের মতো, কিভাবে সেই হুমায়রা কবিরাজের মতো, কিভাবে সেই আজরাইলের মতো নাটক করেছেন মিন্নি। মেন কিলার কিন্তু মিন্নি। দেখেন এক মিন্নির জন্য কয়টি জীবন আজকে ধ্বংস হয়ে গেছে। এরকম মিন্নি হাজার হাজার মিন্নি এই বাংলাদেশে আছে। তারা শুধু এরকম কিলারিং কাজ করে, কিন্তু পরে ধোয়া তুলসী পাতা হয়। দেখেন এত নারী এত অন্যায় করছে, তাদের কোনো বিচার হয় না। কিন্তু একটা পুরুষ যদি একটা নারীর নির্যাতিত করে সেটার বিষয় হয়, তখন বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সামাজিক সংগঠন সোচ্চার হয়। কিন্তু একটা পুরুষ নির্যাতিত হলে এইসব সংগঠন, এইসব সামাজিক মাধ্যম কোনো কথাই বলে না, তারা নীরব ভূমিকা পালন করে। হায় রে বাংলাদেশ, এই বাংলাদেশে সারা জীবন কি পুরুষরা শুধু নির্যাতিত হতেই থাকবে? পুরুষরা কি শুধু ওই নারী নামক ওই ভয়ঙ্কর খারাপ নারীদের কাছ থেকে সারা জীবন নির্যাতিত হতে থাকবে? এটাই কি বাংলাদেশের আইন? তাই বর্তমান সরকার তথা বাংলাদেশের সরকার প্রধান যারা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট করব, আমাদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য একটা আইন করেন। দেখেন কারা বেশি দোষী। এক কথা, একটা ঘটনা ঘটলে সেটাই যে দোষী হবে তাকে শাস্তি দিন, কিন্তু একতরফাভাবে আর শাস্তি দিয়েন না। একতরফাভাবে এই নারীদের পক্ষে আর আইন নিয়েন না, কারণ প্রত্যেকটা ঘটনার পিছনে নারী দায়ী। নারী সবচেয়ে ধ্বংসের একমাত্র চাবিকাঠি। যদি আদমকে যদি পথভ্রষ্ট করতে পারে এই নারী, আর এখন যে করছে না তার কি গ্যারান্টি আছে? এই নারী প্রত্যেকটা ঘটনার পিছে দড়ি। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব। পরিশেষে আবারও বলবো, বাংলাদেশ সরকারের প্রতি রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট থাকবে, এই আইনটি সংশোধন করা হোক, ছেলেদের পক্ষে একটি নতুন আইন পাশ করা হোক, তাহলে বৈষম্য দূর হবে। এবং প্রত্যেকটা ইউটিউবার ভাইদেরকে রিকোয়েস্ট করবে এই ভিডিওটা বেশি বেশি পরিমাণ ছড়িয়ে দিন, যাতে এই ভিডিওটি প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে একবার চলে যায়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।